ঘুম থেকেই একটা খবর পাই যে ছাগলের একটা খুব সমস্যা এবং গিয়ে দেখি যে ছাগলের সত্যি সমস্যা। তার জন্য তাকে ইনজেকশন পাতি অনেক কিছু করা হয় এবং কি আজকে যে সারাদিনের ট্রিটমেন্ট সমস্ত কিছু আমি দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। অনেক কিছু জানা যাবে এবং কি অনেক কিছু শেখাও যাবে। এই ভিডিওগুলো আমার জাস্ট খালি একটু ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই যে ছাগলটাকে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু কোনমতেই দাঁড়াতে পারছে না। দেখেন একটু টানলেও পড়ে গেল। তার মানে এই যে সিজনটা অর্থাৎ আমাদের যে নভেম্বর-ডিসেম্বরের যে সময়টাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তার সঙ্গে ভিটামিন, মিনারেলস যা আছে প্রচুর পরিমাণে ডেফিসিয়েন্সি হয়। তার সঙ্গে কিন্তু এই সময় লিভার ফ্লুক অর্থাৎ যে মানে লিভার ফ্লুক মানে এক ধরনের কৃমি হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুদের অ্যাটাক করে চলে। তো এই সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রাণীদের এবং কি বিভিন্ন রকমের যে ওষুধপত্র হয় এই সময় কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয়। ১ম এ আমরা দেখে নিচ্ছি যে মুখটা কেমন আছে, মুখে ঘা আছে কিনা? কেন যে ওরা তো বোবাজীব কিছু বলতে পারে না। তার জন্য কিন্তু আমরা ১ম এই ধরে রাখি যে মুখের ভিতরে কোনো কিছু হয়েছে কিনা। এইজন্যই কিন্তু আমরা ওকে দেখা হয় এবং কি ট্রিটমেন্ট করা হয়। তার সঙ্গে এই গরুটাকে আমি দেখতে যাই এবং কি গিয়ে দেখি যে এটা একটা কাহিনী আছে। এটা গতবারে খুব অসুস্থ ছিল, দাঁড় করেছিলাম। এবার শীত হয়ে চলে এসছে। এই শীতেও কিন্তু এই গরুটার একটা ভালোভাবেই প্রবলেম। এবং এই গরুটার যে দেখতে পাচ্ছেন এটার আশেপাশে মাটিটা দেখেন। ওর যে পায়ের যে মাটিগুলো উঠে গেছে। কেন? প্রচুর পরিমাণে লাথি-ভিতির করেছে। মানে কি অসহ্য যন্ত্রণা সে দাঁড়াতেই পারেনি। সে প্রচুর পরিমাণে একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং কি সেই সময় দেখা যায় যে অনেক এসেছিল অন্য কিন্তু তারা কিছু করতে পারেনি। আমি যাই এবং আ ট্রিটমেন্ট করি এবং অনেকটাই সুস্থ হয়। সেখান থেকে কিন্তু আমি আরেকটা বাড়িতে চলে আসি। দেখছেন যে এই যে ছাগলগুলো কিন্তু এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন একবারে ছোট ছাগলটা ঝিম ধরে আছে। অর্থাৎ ঠান্ডা আমি যেটা জানাতে চাইছি আপনাদেরকে ঠান্ডা কোনমতেই লাগাবেন না। ঠান্ডা লাগানো যাবে না এবং কি ঠান্ডা, জ্বর, সর্দি, পাতলা পায়খানা হয়ে যায় তার জন্য আমি পেট থেকে শুরু করে আরো অনেক কিছু দেখে নিচ্ছি। কি সমস্যা? ১ম এ ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে যে কি হয়েছে, টেম্পারেচার কি? অনেক কিছু দেখে তারপর কিন্তু ট্রিটমেন্টটা করা যায়। তো এই ছাগলটার জ্বর ছিল এবং কি নাকি সর্দি এবং কি তার সঙ্গে কিন্তু একটু পায়খানারও একটু প্রবলেম চলে আসছিল। তো ঐজন্য আমি কিন্তু যাই এবং গিয়ে ইনজেকশন পাতিগুলো পুরোপুরিভাবে করে নিই এবং কি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্টারমিসকুলার ইনজেকশন করা হচ্ছে। তো যখনই আপনাদের এই রকমের গরু বা ছাগলের সমস্যা হবে আপনারা কিন্তু বসিয়ে রাখবেন না এবং কি তাড়াতাড়ি করে আপনারা কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, যারা রেজিস্টার্ড ভেট আছেন তাদের সঙ্গেও কথা বলবেন এবং কি আপনাদের যে আশেপাশের যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে যাবেন। সেখানে গিয়েও কিন্তু অনেক রকমের পরামর্শ পেতে পারেন। তো তারপরে আরেকটা ছাগলে যে যাই, এটা বাচ্চা দিয়েছে ছাগলটা। বাচ্চা দেওয়ার পরে কিন্তু খাওয়া-দাওয়া কিছু করে না। এবার আমি খাওয়ার অর্গান হচ্ছে মাউথ। মাউথে কিছু থাকতে পারে ওইজন্য ওইটাও আমি দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে চোখ, কান সমস্ত কিছু আমি দেখে নিই ভালোভাবে। ইনজেকশন করার আগে যে কি করলে অন্তত কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে কিন্তু আমি জিনিসগুলোকে আ ট্রিটমেন্ট করি এবং কি ট্রিটমেন্ট করার পরে অনেক ক্ষেত্রেই হয়। ট্রিটমেন্ট করতে কিন্তু একটা ক্ষেত্রে বাড়িতে গিয়েছিলাম, রাত্রি হয়ে গেছিল। রাত্রি হওয়ার সময় আমাদের তো ঠিক ঠিকানা থাকে না। দিন-রাত বলে কিছু হয় না। যখনই মানে ওদের একটা স ই হয় সমস্যা হয় তখনই তারা আমাদেরকে ফোন দেন, আমাদের কল দেন। আমরা যাই। গিয়ে যথাসাধ্য আমরা চেষ্টা করি যেন একটা জীবকে বাঁচানো যায়। একটা জীব বাঁচানো মানে একটা আর্থিক লাভ বা একটা সমাজকে গড়ে তোলার পিছনে কিন্তু এই যে পশুপালনের ভূমিকা অনেকটাই আছে। আচ্ছা আপনারা মানে কে মনে করেন যে পশুপালনের ভূমিকা আছে? আর এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা কিন্তু ৭ মাসের অ্যাবরশন হয়ে গেছিল। তার সঙ্গে এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, চা বাগানের পাশেই একটা গরু। এই গরুটাও কিন্তু ফ্লুক আক্রান্ত এবং কি ভালোভাবে সে মানে দাঁড়াতেই পারছিল না। সেটাকে ট্রিটমেন্ট করে আজকে অনেকটাই ভালো এবং কি সঙ্গে তার পাশেই বাড়িতে একটা ছাগল দেখি। গিয়ে দেখি যে এই যে মানে ওর যে ওই জায়গাগুলোতে ঘায়ের মতন হয়ে যায়। আপনারা অনেকেই দেখেছেন এবং কি তার সঙ্গে পেচ্ছাবের সমস্যা ছিল। তো এই সমস্ত কিন্তু দেখেই ট্রিটমেন্ট গুলো করা হচ্ছে এবং যতটা আমাদেরকে ফোন দেওয়া হয়, আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি যাওয়া যায় এবং এই যে মাঠে ঘাটে গিয়ে একটা সুন্দর ছবি পেয়েছি, বকগুলো ভালোভাবে ওড়োচ্ছে। তো এটাকেও একটা আমি ক্যাপচার করে নিয়েছি যে ভালো লাগবে আপনাদের আশা করি। যারা বিশেষ করে শহর থেকে দেখছেন। তো আরেকটা হচ্ছে যে এই বাড়িতে যাই। এই বাড়িতে গিয়েও কিন্তু ওই যে ছাগল। অ্যাকচুয়ালি প্রাণী সম্পদ অনেক ভূমিকা নেয় আমাদের সমাজে। আমি যেটা বলছিলাম যে প্রাণী সম্পদ কতটা ভূমিকা নেয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ছাগলগুলোকে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছিল, হ্যাঁ? ট্রিটমেন্ট করা হয়েছিল। কিছু ছাগল ভালো হয়ে গেছে। আর ২-১ টা ছাগল একটু এই যে ছাগলের পালটা আছে অসুবিধা ছিল সেটাকেও ট্রিটমেন্ট করে এসেছি। তারপরে এই যে এই যে এটা কিন্তু মোটামুটি ১ মাস ধরে ঘামাচ্ছিল। অনেকটা এখন সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। তার যে রুমিনাল ইনফেকশন হয়েছিল সেটা। তার সঙ্গে এটা আমি যাই এবং আমাকে দেখায়, পরামর্শ দিই। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব